নমস্কার, তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি নলেজ স্টার এই নতুন ভিডিওতে। নতুন বই নিয়ে চলে এসেছি। আজকে আমরা দেখছি পারফেক্ট পাবলিকেশন থেকে প্রকাশিত গ্রাম পঞ্চায়েতের নতুন যে বইটি। নতুন এই কারণেই বলছি কারণ তোমাদেরকে আমি এখানে দেখাই, দেখবে এই যে জুন 26-27 লেখা রয়েছে। এই বইটার দাম করা হয়েছে 370। তোমরা যদি মনে করো এই ভিডিওটা দেখার পর যে বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ইতিমধ্যে এই চ্যানেলে আমরা গ্রাম পঞ্চায়েতকে কেন্দ্র করে অনেকগুলো বইয়ের ভিডিও করেছি এবং আগামী যে নতুন বইগুলো আসছে সেগুলোর ভিডিও করা হবে। তাই তোমরা যারা বাংলা ভাষায় বেস্ট বুক রিভিউ দেখতে চাও তারা ইউটিউবে এই চ্যানেলটা অর্থাৎ নলেজ স্টাডিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তো যেমনটা বললাম, এটা হচ্ছে পারফেক্ট পাবলিকেশনের নতুন বই। এরকম করা হয়েছে বইটার সাইজ। ঠিক আছে, চলো আজকে এই বইটা দেখে নেওয়া যাক। এই প্রসঙ্গে আমি একটু সংক্ষেপে বলি, পুরো বইটা তো আমরা দেখাবোই। এখানে দেখবো পুরো বইটাই বাই কালার করা আছে, মানে একটা নীল এবং কালো দুরকম কালি দেখতে পাচ্ছি। বইটার মধ্যে এমসিকিউ যেরকম আছে, থিওরি পোর্শন এই দেখা যাচ্ছে তোমাদেরকে, থিওরি পোর্শনও কিন্তু বেশ ভালোভাবে দেওয়া রয়েছে। অঙ্কের ক্ষেত্রে অঙ্কের সমাধান রয়েছে, সাধারণ জ্ঞান, বিজ্ঞান সবকিছুই কিন্তু খুব বেশ ভালো করেই রয়েছে, যেটা আমরা একটু পরেই ভালো করে পুরোটাই দেখব এবং শেষে ইংরেজি রয়েছে। চলো প্রথমে শুরু করা যাক সূচিপত্র দিয়ে। সূচিপত্র এখানে দেখতে পাচ্ছি, এই পাতাতে সূচিপত্র পুরোটা রয়েছে, ভালো করে আমরা দেখে নিই। প্রথমে রয়েছে 2016 সালের প্রশ্নপত্র, তারপর দেখছি গ্রাম পঞ্চায়েতের প্রশ্নোত্তর ও গ্রাম পঞ্চায়েতের বিবরণ ও ধারণা বেশ ভালোভাবে রয়েছে, একটু পরে দেখবো। এরপর বাংলা রয়েছে, ইতিহাস রয়েছে, ভূগোল রয়েছে, ভারতের সংবিধান, ভারতের অর্থনীতি, সাধারণ বিজ্ঞান, পরিবেশবিদ্যা, সাহিত্য, শিল্পকলা, পুরস্কার, সম্মান, চলচ্চিত্র, নৃত্য, সঙ্গীত, খেলাধুলা, সাধারণ জ্ঞান, রাষ্ট্রসংঘ, কম্পিউটার ও ইন্টারনেট, গণিত, জিআই মানে মানসিক দক্ষতা, ইংলিশ, আর শেষে রয়েছে সাম্প্রতিক ঘটনাবলী। এই হচ্ছে সূচিপত্র এবং আমরা এবার পুরোটাই ভালো করে দেখব। বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিরকম নম্বর বিভাজন থাকে তার একটা ডেসক্রিপশন এখানে আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে অন্যান্য ভিডিও যেগুলো আমরা করেছি বিভিন্ন বইয়ের ক্ষেত্রে, সেখানে বেশ কিছু বইতে এই বিষয়টা আমরা দেখেছি, এখানেও সেটা দেওয়া রয়েছে। 2016 সালের প্রশ্নপত্র দেখতে পাচ্ছ, প্রথমে বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ, 43টা প্রশ্ন এবং তারপর উত্তরমালা রয়েছে। এরপর সরাসরি আমরা চলে যাচ্ছে হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পেজে যতগুলো প্রশ্ন রয়েছে নিচেই উত্তরমালা দেওয়া রয়েছে। তো এখানে পঞ্চায়েত ব্যবস্থা সংক্রান্ত প্রশ্ন আমরা থিওরি পোর্শন একটু পরেই দেখব। এই যে 72টা প্রশ্ন হয়ে গেল, তারপর দুই এক কথায় উত্তর দেওয়া, অর্থাৎ পঞ্চায়েতকে কেন্দ্র করে অনলাইনের আকারেও প্রশ্নপত্র রয়েছে। আমরা ইতিমধ্যে অন্য বইগুলোর ক্ষেত্রে দু একটা ক্ষেত্রে এই বিষয়টা দেখেছি, এখানেও কিন্তু সেটা ব্যতিক্রম হয়নি, এখানেও সেই বিষয়টা রয়েছে, ভালোভাবেই রয়েছে। আবারও 76টা প্রশ্ন এভাবে হয়ে যাচ্ছে। যেমন ধরো, পৌরসভার প্রধান কার্যনির্বাহীকে জিজ্ঞেস করা হচ্ছে, মেয়র কিভাবে নির্বাচিত হন, শহরে স্থানীয় স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান কি নামে পরিচিত, পৌরসভা তোমরা সবাই জানো, ঠিক আছে। বা জেলা পরিষদের প্রধান কর্মকর্তাকে, গ্রাম পঞ্চায়েতে আয়ের একটি উৎস উল্লেখ করো, এই ধরনের প্রশ্ন। তারপর থিওরি ভাবে মানে পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা সম্পর্কে সুন্দর করে দেওয়া রয়েছে। বইটা কিন্তু পেজ কোয়ালিটি ভালো, ঠিকঠাকই রয়েছে আর কি, প্রিন্টও ভালো লাগছে। এই যে সব ডিটেলে দেখতে পাচ্ছ, ঠিক আছে। গ্রাম পঞ্চায়েত, তার প্রধান, উপপ্রধান, ক্ষমতা, কার্যাবলী, কর্মসূচি, স্বেচ্ছাধীন কার্যাবলী, ঠিক আছে। গ্রাম পঞ্চায়েতে আয়ের উৎস, তারপর ন্যায় পঞ্চায়েত রয়েছে, পঞ্চায়েত সমিতি গঠন, সদস্য পদের যোগ্যতা, কার্যকাল ও পদচ্যুতি, সভাপতি, সহসভাপতি, ব্লক উন্নয়ন আধিকারিক, বিডিও তোমরা জানো, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, স্থায়ী কমিটি রয়েছে, ব্লক সংসদ, পঞ্চায়েত সমিতির ক্ষমতা, কার্যাবলী, আয়ের উৎস রয়েছে। তারপর জেলা পরিষদ একই রকমভাবে গঠন, কার্যকাল, সদস্যদের যোগ্যতা, অপসারণ, সভাপতি, সহসভাপতি, কার্যনির্বাহী আধিকারিক, কর্মসচিব রয়েছে, জেলা পরিষদের অধিবেশন রয়েছে, স্থায়ী সমিতি রয়েছে, জেলা সংসদ রয়েছে, জেলা পরিষদের ক্ষমতা ও কার্যাবলী, আয়ের উৎস উল্লেখ করা আছে। এই বইতে আমরা পৌরসভাটাও দেখতে পাচ্ছি, মিউনিসিপ্যালিটি রয়েছে, পৌরসভার গঠন, সদস্যদের যোগ্যতা, পৌরসভার কর্তৃপক্ষ সমূহ, ঠিক আছে। পরপর দেওয়া রয়েছে পৌরসভার কমিটি সমূহ, পৌরসভার আয় উৎস, পৌরসভার ক্ষমতা ও কার্যাবলী, 74তম সংবিধান সংশোধন 1992, তোমরা জানো 73-74 এই বিষয়টার সঙ্গে যুক্ত আর কি, গ্রাম পঞ্চায়েত আর পৌরসভার সাথে। পৌর প্রতিষ্ঠান বা মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের গঠন এই সম্পর্কে এই বইতে রয়েছে, দেখতে পাচ্ছি সুন্দর করে দেওয়া রয়েছে, আয়ের উৎস ইত্যাদি। তারপর পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের নির্বাচনের তালিকা উল্লেখ করা আছে এখন অবধি, কলকাতা কর্পোরেশনের মেয়রগণ, ফিরহাদ হাকিম লাস্ট এখন অবধি ছিলেন। বাংলা ব্যাকরণ এখান থেকে শুরু হলো, সন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি রয়েছে,
দ্বিপদানুসৃত ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, তারপর সমাস সুন্দর করে দেওয়া রয়েছে। সমর্থক শব্দ বা প্রতিশব্দ, কারক ও বিভক্তি, বিভিন্ন কারকে বিভিন্ন বিভক্তি প্রয়োগ, তারপর প্রত্যয়, প্রকৃতি প্রত্যয় নির্ণয়, লিঙ্গ পরিবর্তন, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, পদ পরিবর্তন, বাংলা বানান শুদ্ধ অশুদ্ধ রয়েছে এখানে, এক কথায় প্রকাশ, বাগধারা। এবার তারপর দেখো অনেক অনলাইনের আকারে বাগধারাগুলো প্রপার দেওয়া রয়েছে এখানে। এখানে আমাদের বাংলা শেষ হচ্ছে। তারপর ভারতের ইতিহাস, ইতিহাস সংক্রান্ত প্রথমে আমরা এমসিকিউ দেখছি। এখানে একটু ভিন্ন বিষয় দেখতে পাবে। প্রশ্ন যেমন আছে উত্তরমালা নিচে দেওয়া রয়েছে, এছাড়া বেশ কিছু প্রশ্নের ক্ষেত্রেই প্রশ্নের মধ্যে এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে। সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে এগুলো দেওয়া থাকছে। আর কিছু কিছু পরীক্ষার প্রশ্ন নেওয়া রয়েছে যেগুলো পাশে দেখবে উল্লেখ করা, যেমন রেল, পিএসসি এরকম। তো ইতিহাসের বেশ কিছু প্রশ্ন আর এক্সট্রা ইনফরমেশনগুলো থাকছেই, যেগুলো বোল্ড করে এই যে বক্সের মধ্যে রয়েছে। যেমন কয়েকটা প্রশ্ন দেখা যাক। পাল যুগে বাংলার শ্রেষ্ঠ চিকিৎসক ছিলেন কে? গৌড় বা বাংলাদেশের প্রথম ঐতিহাসিক ব্যক্তিত্ব কে ছিলেন? সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল এগুলোর মধ্যে কোনটি? কোন সুলতান তামার নোট প্রচলন করেন? এরকম বেশ কিছু প্রশ্ন আছে। যেমন রামানন্দের প্রধান শিষ্য কে ছিলেন? উত্তর যেটা সেটা তো আমরা নিচে দেখতেই পাবো, কিন্তু বাকিদের সম্পর্কে এখানে উল্লেখ করা আছে। কোন মুঘল সম্রাট প্রথম নিজের আত্মজীবনী রচনা করেছিলেন? প্রথম ঘোড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা করেন কে? মহাভারত বাংলায় কে প্রথম অনুবাদ করেন? ৭৬-এর মন্বন্তর হয়েছিল কোন সালে সেটা জিজ্ঞেস করা হচ্ছে। সতীদাহ প্রথা কার সময় নিষিদ্ধ হয়? তোমরা সবাই জানো এই বিষয়টা। নীল দর্পণ নাটকের রচয়িতাকে তোমরা জানো, এই লাইফ ডিভাইন গ্রন্থের লেখক অরবিন্দ ঘোষ, সেটা এক্সট্রা ইনফরমেশনের মধ্যে আছে। এরকম ইতিহাস সংক্রান্ত আমরা দেখলাম 160টা এমসিকিউ রয়েছে। তারপর এক কথায় উত্তর দাও, মানে আরো আমরা অনলাইনে দেখতে পাচ্ছি। দু একটা পড়ে, যেমন নৌবিদ্রোহ শুরু হয় তলোয়ার জাহাজে, ঠিক আছে। ভারতের প্রথম মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কলকাতায়, তোমরা জানো। গান্ধীজির রাজনৈতিক গুরুকে গোপালকৃষ্ণ গোখলে, তোমরা সেটাও জানো, ঠিক আছে। তারপর ভারতের বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ রাজা ও শ্রেষ্ঠ রাজাদের নামের তালিকা এখানে দেওয়া রয়েছে। যেমন ধরো মৌর্য বংশের ক্ষেত্রে প্রতিষ্ঠাতা তোমরা জানো চন্দ্রগুপ্ত মৌর্য, শেষ রাজা বৃহদ্রথ এবং শ্রেষ্ঠ রাজা সম্রাট অশোক। এই হবে। গুপ্ত বংশের ক্ষেত্রেও প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত, শ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্ত, শেষ রাজা বিষ্ণুগুপ্ত। বিভিন্ন দেশে পর্যটকদের ভারতবর্ষে আগমন, ঠিক আছে। যেমন মেগাস্থিনিস গ্রিক দার্শনিক ছিলেন, ফিলোসফার, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এসেছিলেন। উপাধির আড়ালে আসল নাম, যেমন ধরো চিত্তরঞ্জন দাস দেশবন্ধু আমরা বলি, সুভাষচন্দ্র বসু নেতাজি, সূর্য সেন মাস্টারদা, এরকম। ভারতের ইতিহাসে কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ, বিদ্রোহ বা আন্দোলন, যেমন এখানে দেখা যাক 1917 খ্রিস্টাব্দ চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন, তোমরা জানো। বা এইদিকে যদি দেখা যায় ধরো 1942 ভারত ছাড়ো আন্দোলন। এইভাবে ভারতের ইতিহাসে কয়েকটি গুরুত্বপূর্ণ সন্ধি বা চুক্তি, যেমন পুনা চুক্তি 1932 খ্রিস্টাব্দে গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে হয়েছিল। আলিগড়ের সন্ধি 1757 খ্রিস্টাব্দে ইংরেজ ও সিরাজউদ্দৌলার মধ্যে হয়েছিল। শিখ গুরুগণ, এই যে দশম হচ্ছে গুরু গোবিন্দ সিং। ব্রিটিশ ভারতে গঠিত বিভিন্ন কমিটি, কমিশন উল্লেখ করা আছে। স্কিন কমিশন 1925 খ্রিস্টাব্দে। প্রাচীন ভারতের বিভিন্ন দেশীয় লিপি উল্লেখ করা আছে। জৈন সঙ্গীতি বা সম্মেলন, বৌদ্ধ সঙ্গীতি বা সম্মেলনগুলো এগুলো মনে রাখতে হয় ভালো করে, ঠিক আছে। সময়, স্থান, পৃষ্ঠপোষক, সভাপতি সব ভালো করে দেওয়া রয়েছে। রাজবংশ, তাদের মুদ্রা, বিখ্যাত ব্যক্তিদের ঘোড়ার নাম, রাজা ও মন্ত্রী, রাজা ও সেনাপতি, সভাকবি ও রাজন্যবর্গ, বিভিন্ন রাজবংশের সরকারি ভাষা, 1857 সালে মহাবিদ্যালয়ের স্থানসমূহ, তাদের নেতৃত্বগণ। খুব ভালো করে দেখো, দুটো পেজের মধ্যে কভার হয়ে যাচ্ছে। জাতীয় কংগ্রেসের কিছু গুরুত্বপূর্ণ অধিবেশন, ব্রিটিশ ভারতে প্রকাশিত কিছু পত্রিকা, তাদের সম্পাদক দেওয়া রয়েছে। তারপর এখান থেকে ভূগোল শুরু হলো। ভূগোলের ক্ষেত্রে প্রথমে প্রশ্নপত্র রয়েছে। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি এবং প্রত্যেকটা গ্রহ সম্পর্কে এখানে রয়েছে। এখানে সৌরজগতে লাল গ্রহ কাকে বলা হয় তোমরা জানো। কোন শিলায় জীবাশ্ম থাকে না তোমরা জানো। নিচের কোনটি বাংলাদেশের সীমান্তবর্তী নয়? ভারতের বৃহত্তম সার কারখানা কোথায় রয়েছে? ফারাক্কা বাঁধটি কোন রাজ্যে অবস্থিত তোমরা জানো। পৃথিবীর দীর্ঘতম নদীঘাট কোনটি? এই যে কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত কোনটা জিজ্ঞেস করা হচ্ছে। ছোটনাগপুর মালভূমির উচ্চতম পাহাড় কোনটি জিজ্ঞেস করা হচ্ছে।
ভারতবর্ষের চর্মশিল্পের প্রধান কেন্দ্র কোনটি? পাট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে তোমরা জানো? পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলা হয় কোন জেলাকে? এরকম 150টা প্রশ্ন হলো যে পশ্চিমবঙ্গের নবীনতম অংশ কোনটা। তারপর এক কথায় উত্তর অনলাইনের আকারে রয়েছে। সিটি অফ 5 সিস বলা হয় কাকে? মস্কোকে। ঠিক আছে। লাহোরে কোন মৃত্তিকা দেখা যায়? পটসল বা বৌদ্ধ বলা যায়। ভারতের প্রধান পানীয় ফসল কি? চা। পৃথিবীর বিভিন্ন দেশে প্রধান মরুভূমি রয়েছে। পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি সমূহ, পৃথিবীর মুখ্য পর্বত শৃঙ্গ সমূহ, পৃথিবীর বৃহত্তম দ্বীপ সমূহ, পৃথিবীর দীর্ঘতম নদ নদী উল্লেখ করা আছে। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা, দেশ বিদেশের নদী তীরে অবস্থিত শহর এই যে কলকাতা, হুগলি। ভারতের বিভিন্ন হ্রদ, ভারতের উল্লেখযোগ্য জলপ্রপাত সমূহ, ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দর, ভারতের দীর্ঘতম নদ নদী সব উল্লেখ করা আছে। ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক, ভারতের জাতীয় জলপথ, ভারতের উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্র, ভারতের উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র, ভারতের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সমূহ, পশ্চিমবঙ্গের নদ নদী, পশ্চিমবঙ্গের নদীর তীরে অবস্থিত শহর, ভারতের বিভিন্ন রাজ্যের ভাষা, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল সময়ের ভাষা উল্লেখ করা আছে। তারপর এখান থেকে সংবিধান বা ইন্ডিয়ান পলিটি আমরা বলি সেটা শুরু হচ্ছে, তার প্রশ্নোত্তর আকারে রয়েছে। যেমন গণপরিষদের মোট আসন সংখ্যা কত ছিল জিজ্ঞেস করছে। সংবিধান প্রণয়নের ধারণাটি সর্বপ্রথম কে উত্থাপন করেন সেটা জিজ্ঞেস করা হচ্ছে। ভারতীয় সংবিধানের কোন অংশকে রত্ন সম্ভার আর জুয়েল সেট বলা হয়? ঠিক আছে। মৌলিক কর্তব্যের ধারণা ভারতীয় সংবিধানে এসেছে কোন কাদের সংবিধান থেকে সেটা জিজ্ঞেস করা হচ্ছে। গোয়া ভারতবর্ষের পূর্ণ রাজ্যে মর্যাদা লাভ করে কত সালে সেটা জিজ্ঞেস করা হয়েছে এখানে। কে মৌলিক অধিকার সংশোধন করতে পারেন এনাদের মধ্যে সেটা জিজ্ঞেস করছে। উপরাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? তো এরকম সংবিধান সংক্রান্ত আমরা দেখতে পাচ্ছি 150টার উপরেই প্রশ্ন থাকছে। তারপর এক কথায় সংবিধান সংক্রান্ত আমরা অনলাইনের আকারে দেখতে পাচ্ছি। যেমন লোকসভা মুলতবি রাখার ক্ষমতা আছে কার? রাষ্ট্রপতির। ঠিক আছে। ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতিকে জাকির হোসেন। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপর সংবিধান সংক্রান্ত আরো তথ্য, যেমন ভারতীয় সংবিধানের বিভিন্ন ব্যবস্থা যে দেশ থেকে গৃহীত হয়েছে। একটু আগে এরকম একটা প্রশ্ন দেখলাম। সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল, সংসদের বিভিন্ন অধিবেশনের সময়কাল, ভারতীয় সংবিধানের 3টি তালিকা, সংবিধান স্বীকৃত ভাষাসমূহ, সংবিধানের মৌলিক অধিকার সমূহ, বিভিন্ন পদে নির্বাচনের বা অবসরের ন্যূনতম বয়স, বর্তমানে লোকসভা রাজ্যসভার বিভিন্ন অঙ্গরাজ্যে নির্বাচনী প্রতিনিধির সংখ্যা উল্লেখ করা আছে। প্রতিনিধি কিরকম সংখ্যক থাকতে পারে। বর্তমানে লোকসভা রাজ্যসভা বিভিন্ন কেন্দ্রীয় শাসিত অঞ্চলের নির্বাচিত প্রতিনিধির সংখ্যা। তারপর ভারতের বিভিন্ন রাজ্যের বিধানমণ্ডলীর নির্বাচিত সদস্য সংখ্যা উল্লেখ করা আছে। ভারতের রাষ্ট্রপতিগণ, এটা আপডেট করা দরকার ছিল। ভারতের উপরাষ্ট্রপতিগণ উল্লেখ করা আছে। ভারতের প্রধানমন্ত্রীগণ রয়েছে, লোকসভার অধ্যক্ষগণ। তারপর এখান থেকে ভারতের অর্থনীতি শুরু হচ্ছে। ঠিক আছে। নীতি আয়োগ কবে গঠিত হয়? পঞ্চবার্ষিকী পরিকল্পনা কে অনুমোদন করেন? ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলে অনুসারে হয় আর কি? কাদের জন্য খাদ্য প্রকল্প চালু হয় কত সালে? সেবি কত সালে প্রতিষ্ঠিত হয় তোমরা জানো? ভারতের আয়কর কত সালে প্রতিষ্ঠিত হয়? অপারেশন ক্লাব কথাটি নিচে কোনটির সাথে যুক্ত? এরকম 100টা প্রশ্ন হয়ে যাওয়ার পর অর্থনীতি সংক্রান্ত এক কথায় প্রশ্ন, যেমন আইসিডিএস পরিকল্পনা চালু হয় 1975 সালে। ভারতের সবুজ বিপ্লবের জনক ডক্টর MS স্বামীনাথন, তোমরা জানো। জিএসটি কি? একটি পরোক্ষ কর, ইনডিরেক্ট ট্যাক্স। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো সুন্দর করে এখানে দেওয়া রয়েছে। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের শতকরা হার, ভারত সরকারের উল্লেখযোগ্য কিছু প্রকল্প উল্লেখ করা আছে সালসমূহ। ঠিক আছে। যেই সমস্ত ব্যাংক জাতীয়করণ করা হয়েছে সেটা উল্লেখ করা আছে। এখানে বিভিন্ন স্টিল প্ল্যান্টগুলো রয়েছে কোন পরিকল্পনার মধ্যে, পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে হয়েছে এবং কার সহায়তায়। অর্থ কমিশন, অর্থনীতির সঙ্গে সম্পর্কিত কিছু সাম্প্রতিক কমিটি। তারপর চলে আসলাম সাধারণ বিজ্ঞান। প্রথমে ভৌত বিজ্ঞান সংক্রান্ত প্রশ্ন, যেমন পারসেক একক দিয়ে কি মাপা হয়? বার যে রাশির একক তা হলো। পারদ ছাড়া অপর তরল ধাতু হলো কোনটা? সবচেয়ে হালকা ধাতু কোনটি জিজ্ঞেস করা হচ্ছে। শব্দের গতিবেগ মাপা হয় যে যন্ত্রের দ্বারা তাকে কি বলে এটা জিজ্ঞেস করা হচ্ছে। বর্ণালীর সৃষ্টির কারণ আলোর কোন কারণে সেটা জিজ্ঞেস করা হচ্ছে। লেন্সের ক্ষমতা মাপার একক কি জিজ্ঞেস করা হচ্ছে। কোন ধাতব পদার্থটি তড়িৎ চুম্বক হিসেবে ব্যবহৃত হয়। ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস থাকে। কোন পদ্ধতির সাহায্যে পেনে কালি ওঠে। এরকম একাধিক প্রশ্ন। তারপর এখানে জীবন বিজ্ঞান দেখতে পাচ্ছি। মানুষের পাকস্থলীতে কি অ্যাসিড উৎপন্ন হয় তোমরা জানো। রক্তচাপ নিয়ন্ত্রণে কোন গ্রন্থি সাহায্য করছে। জীববিদ্যার জনক কাকে বলছে। মানব চোখের মধ্যে আলোর প্রবেশ কে নিয়ন্ত্রণ করে। অ্যাপেন্ডিক্স মানব শরীরে কোন অঙ্গের সঙ্গে যুক্ত থাকে। সংযুক্ত প্রোটিন কোনটি? 160টা প্রশ্ন হয়ে যাচ্ছে। তবে এক কথার প্রশ্নোত্তর থাকছে, যেমন মানব দেহে যকৃতে থাকে
লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড। কালো সীসা কাকে বলা হয়? গ্রাফাইট। বিশেষ বৈশিষ্ট্য সমন্বিত মৌলসমূহ, তাদের সংকেত সমেত রয়েছে। বিভিন্ন পদার্থে গড়াঙ্ক, স্ফুটনাঙ্ক, বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক, কয়েকটি হিম মিশ্রণের উদাহরণ, কয়েকটি নির্দেশক, বিভিন্ন রাশির একক, নিত্য ব্যবহৃত দ্রব্যের রাসায়নিক সংকেতগুলো উল্লেখ করা আছে নাম সহ, রাসায়নিক নাম সহ, কয়েকটি গুরুত্বপূর্ণ মৌল, তাদের আকরিক সমূহ, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা আবিষ্কারক, প্রখ্যাত জীববিজ্ঞানী তাদের গুরুত্বপূর্ণ আবিষ্কার, বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং তাদের ব্যবহার উল্লেখ করা আছে, মানব শরীর সংক্রান্ত বিভিন্ন তথ্যসমূহ, কয়েকটি উল্লেখযোগ্য টিকা, জীববিজ্ঞান সংক্রান্ত শব্দ সংক্ষেপ বা অ্যাব্রিভিয়েশনস বলা যেতে পারে, বিভিন্ন সংক্রামক রোগ ও তাদের বাহক রয়েছে, কয়েকটি প্রাণিক রোগ অঙ্গ, মানবদেহে কয়েকটি রোগ ও তার কারণ, ভিটামিনের উৎস, অভাবজনিত রোগ। এই যে সুন্দর করে দেওয়া রয়েছে ক্যামেরা ও মানবচক্ষুর অংশের তুলনা, মানবদেহে রক্তের বিভাগ, মানব জিহার বিভিন্ন অংশ, বিভিন্ন ধাতুর সংকর, তাদের উপাদান রয়েছে, বিভিন্ন ধাতু তাদের আকরিক উল্লেখ করা আছে, বিভিন্ন দ্রব্যের পিএইচ এর মান উল্লেখ আছে। তারপর পরিবেশবিদ্যা এখান থেকে শুরু হলো। পৃথিবী থেকে প্রতি বছর কত লক্ষ হেক্টর জমি বিলীন হয়ে যাচ্ছে? গরুর দুধে যে কীটনাশক পদার্থটি পাওয়া যায় তা হলো অনুছত্রাক ব্যবহার করা হয়। এগুলোর মধ্যে কোনটি? নীল বিপ্লব হলো। ভারতের বন আইন কত সালে প্রথম হয়? ঠিক আছে। শব্দদূষক পরিমাপক একক কোনটা? সীসার ক্ষতিকারক যৌগ কোনটি? এইভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে 150টা প্রশ্ন হয়ে যাচ্ছে। পৃথিবীতে ব্যবহৃত শক্তির উৎসসমূহ ও তাদের ব্যবহার, বায়ুমণ্ডলে অবস্থিত বিভিন্ন গ্যাসের শতকরা পরিমাণ, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মধ্যে তুলনা, বিভিন্ন শব্দের উৎস ও মাত্রা, তারপর ন্যাশনাল হেলথ প্রোগ্রামের অন্তর্গত বিভিন্ন সংক্রামক রোগ, তার লক্ষণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। এরপর সাহিত্য, শিল্পকলা, পুরস্কার, সম্মানের মধ্যে আমরা চলে আসলাম। যেমন তিতাস একটি নদীর নাম ছবিটি কার পরিচালনা? এইবারে তোমরা পড়েছো? আমি পড়েছি, খুব ভালো বই। 1992 এ লাভ স্টোরি ছায়াছবি নির্দেশককে তোমরা জানো। কোন ক্ষেত্রে বিসি রায় পুরস্কার দেওয়া হয়? লজ্জা কার লেখা? বিখ্যাত মধুবনী লোকচিত্র কোথাকার? প্রথম বাঙালি হিসাবে কে ভারতরত্ন পেয়েছিলেন? শঙ্করের আসল নাম কি? এই যে কে সৃষ্টি করেছেন গোরার চরিত্রটি তোমরা সবাই জানো। তানসেন সম্মান কোন রাজ্যের সরকার প্রদান করে? অস্কার পুরস্কার কবে চালু হয়? যেমন পথের দাবি লেখককে উল্লেখ করা আছে। রিভার অফ স্মোক বইটি কে লিখেছেন? টোটাল সংখ্যা 150টা প্রশ্ন। তারপর বিখ্যাত লেখক, তাদের বই ও পাত্রপাত্রী, মানে সেই গল্পের মধ্যে আর কি। বিশিষ্ট ব্যক্তিবর্গ, তাদের উপশম, ভারতের বিভিন্ন শিল্পকলা কেন্দ্র, বিখ্যাত চিত্রকর, তাদের চিত্রকলা, ভারতের বিভিন্ন পুরস্কার, আন্তর্জাতিক পুরস্কার, ভারতরত্ন, দাদাসাহেব ফালকে পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, বিভিন্ন ব্যক্তির আত্মজীবনী এখানে শেষ হচ্ছে। ঠিক আছে। তারপর চলচ্চিত্র, নৃত্য, সঙ্গীত। প্রথম বাংলার চলচ্চিত্রের নাম কি জিজ্ঞেস করা হচ্ছে? ভারতের প্রথম রঙিন ছবি প্রস্তুত হয় কোথায়? ভারতের প্রথম ছবি কোন সালে তোলা হয়? কান চলচ্চিত্র উৎসব কোথায় হয়? প্রথম সবাক চিত্র তৈরি করেন কে? কোন ভারতীয় অভিনেত্রী প্রথম পদ্মশ্রী পান? ভারতের প্রথম মহিলা সঙ্গীত পরিচালক কে? গজল সঙ্গীতের উৎস কোথায়? শারদে বাদ্যযন্ত্রে কটি তার থাকে? এরকম একাধিক প্রশ্ন। সংখ্যাটা হচ্ছে 169। দাদাসাহেব ফালকে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিগণ, ভারতের বিভিন্ন প্রদেশের লোকনৃত্য, সঙ্গীত ও নৃত্যে ভারতীয় কৃতি ব্যক্তিত্ব, কয়েকটি বিশিষ্ট রাগ, কয়েকটি বাদ্যযন্ত্র, তাদের তার সংখ্যা, ভারতের ধ্রুপদী নৃত্য রয়েছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তারপর খেলাধুলার মধ্যে চলে আসলাম, স্পোর্টস। তো প্রথমে আবার এমসিকিউ রয়েছে, ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা কত সালে শুরু হয়? আবারও নতুন করে শুরু হচ্ছে 2026-এ ফুটবল বিশ্বকাপ জাস্ট শুরু হলো বলে। তোমাদের প্রিয় দল কোনটা বলতে পারো? বিশ্ব ফুটবল খেলা প্রথম কোথায় অনুষ্ঠিত হয়? বিশ্বের প্রাচীনতম ফুটবল ক্লাব কোনটি? ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? ব্রাজিল প্রথম কোন সালে বিশ্বকাপ ফুটবল জয়লাভ করে? কোন সালে প্রথম ক্রিকেট আইন প্রণয়ন করা হয়েছিল? হকির জাদুকর কাকে বলা হয়? কাবাডি খেলার প্রতি দলে কতজন খেলোয়াড় অংশগ্রহণ করে? এরকম 140টা প্রশ্ন হয়ে যাওয়ার পর এক কথা অনলাইনের আকারে আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে। দাবা খেলার প্রবর্তন হয় কোন দেশে? ভারত, তোমরা সবাই জানো। বিভিন্ন খেলা ও তার শব্দসমূহ,
বিভিন্ন দেশে জাতীয় খেলা, বিভিন্ন খেলার প্রথম প্রচলনকারী দেশ, ক্রীড়াক্ষেত্রের নাম, বিভিন্ন খেলায় খেলোয়াড়দের সংখ্যা, কিছু খেলোয়াড়দের ডাক নাম, বিশ্বকাপ ফুটবলের ফলাফল, বিশ্বকাপ ক্রিকেটের ফলাফল, বিশ্বকাপ হকি, কমনওয়েলথ গেমস, এক নজরে এশিয়ান গেমস উল্লেখ করা আছে, খেলা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রফি বা কাপ, ভারতের বিভিন্ন স্টেডিয়াম। তারপর সাধারণ জ্ঞান, জিকে এখান থেকে শুরু হচ্ছে। মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে কি বলে? ভারতের কোন রাজ্যে প্রথম রাষ্ট্রপতির শাসন জারি হয়? নিউজিল্যান্ডের রাজধানী কোনটি? মরক্কোর রাজধানী কোনটি জিজ্ঞেস করা হচ্ছে। মাদার টেরেসাকে কোন সালে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়েছে? কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? চাণক্য পণ্ডিত কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিলেন? কানাডার রাজধানী কোনটি? মোটর গাড়ির রেডিয়েটরের কাজ কি? মেইন ক্যাম্প গ্রন্থটি কার রচনা? বিশ্বকাপ হকির প্রথম আসর বসেছিল কোথায়? ডাব্লিউডব্লিউএফ এর পুরো নাম কি? বিসিসিআই, এফবিআই পুরো নাম অ্যাব্রিভিয়েশনস এগুলো রয়েছে। অরণ্যের অধিকার কার লেখা? পৃথিবী বিখ্যাত টাইটানিক জাহাজে কোন দেশে ছিল আর কি? এবার এখানে 172টা প্রশ্ন হয়ে যাওয়ার পর এক কথায় বেশ কিছু প্রশ্ন রয়েছে, যেমন প্রথম ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মা, তোমরা জানো। ভারতের চা বোর্ড অবস্থিত কলকাতায়। উল্লেখযোগ্য পুরস্কারের সূচনা, নোবেল পুরস্কার প্রাপ্ত ভারতীয়গণ, ভারতের বিভিন্ন পুরস্কার প্রদানকারী, বিভিন্ন দেশের জাতীয় প্রতীক, ভারতের উল্লেখযোগ্য জাদুঘর সমূহ, কলা সাহিত্য সংস্কৃতি সংক্রান্ত কিছু তথ্যাবলী এখানে রয়েছে। ভারতের উল্লেখযোগ্য জাতীয় গবেষণাগার, বাংলা সাহিত্যের সাহিত্যিক ও ছদ্মনাম, অন্য নামে বাংলা কবিদের পরিচিতি, ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল, ভারতের বিভিন্ন প্রদেশে উৎসব মেলা উল্লেখ করা আছে। তার সঙ্গে প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, গান্ধী জয়ন্তী, বিভিন্ন রঙিন বিপ্লব ও তার অর্থ, বিভিন্ন বিষয়ের জনক, কয়েকটি বিখ্যাত স্থান ও তাদের উপনাম উল্লেখ করা আছে। কিছু বিখ্যাত ব্যক্তিদের উক্তি রয়েছে। বিশ্বে প্রথম পুরুষ, বিশ্বে প্রথম মহিলা, প্রথম ভারতীয় পুরুষ, প্রথম ভারতীয় মহিলা, বিভিন্ন দেশ তাদের রাজধানী ও মুদ্রা রয়েছে, নানাবিধ অপারেশন রয়েছে, বিভিন্ন দেশে সর্বোচ্চ সম্মান, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা, বিভিন্ন দেশের সীমারেখা, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তাদের সদস্য সংখ্যা, পৃথিবীর সপ্তম আশ্চর্য, বিভিন্ন দেশের সংবাদ সংস্থা রয়েছে, বিভিন্ন দেশের সরকারি নথির নাম রয়েছে, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা, বিভিন্ন দেশের বিমান সংস্থা, সংসদের নাম, মহাদেশের সর্বোচ্চ সর্বনিম্ন বিন্দু। তারপর ইউএনও, ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, রাষ্ট্রসংঘ এখানে রয়েছে। যেমন রাষ্ট্রসংঘের সরকারি ভাষা সেটা জিজ্ঞেস করা হচ্ছে এখানে। রাষ্ট্রসংঘের সনদ কবে স্বাক্ষরিত হয়? বর্তমানে রাষ্ট্রসংঘের প্রধান সংস্থার সংখ্যা হলো কত? ঠিক আছে। এনএএম এর প্রথম শীর্ষ সম্মেলন কোথায় বসে? নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত সেটা জিজ্ঞেস করা হচ্ছে। কোন দেশটি ব্রিক্সে গোষ্ঠীর সদস্য এর মধ্যে? এরকম 100টা প্রশ্ন হয়ে যাওয়ার পর সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান কর্মসচিববৃন্দের নামের তালিকা রয়েছে। 1945 সালের সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠানকালে স্বাক্ষরকারী মূল 5টি সদস্য রাষ্ট্রের নামের তালিকা রয়েছে। কমনওয়েলথ দেশসমূহ, রাষ্ট্রসংঘের বিভিন্ন বিশেষজ্ঞ সংস্থা, অন্যান্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা, রাষ্ট্রসংঘের বিভিন্ন কর্মসূচি ও তহবিল, রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক দিবস কী হিসেবে পালিত হয় সেটা উল্লেখ করা আছে, রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক দশক, সার্ক সম্মেলন, জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলন। তারপর কম্পিউটার ইন্টারনেট সংক্রান্ত প্রশ্নোত্তর আমরা দেখতে পাচ্ছি। কম্পিউটার বিজ্ঞানের জনক কাকে বলা হয়? সবচেয়ে ক্ষুদ্রতম মেমোরি একক জিজ্ঞেস করা হচ্ছে। ফন্ট কি? ঠিক আছে। নিচে কোনটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার নয়? এরকম একাধিক বিষয় রয়েছে। এডিটিং এর কাজে কম্পিউটারে কোন ইমেজ ব্যবহৃত হয়? মাইক্রোসফট ওয়ার্ডের নিচে কোনটা অপশনটি ফন্ট স্টাইল হিসেবে পরিচিত নয়? এখানে কম্পিউটার সংক্রান্ত প্রশ্ন সংখ্যা হচ্ছে 180টি। ঠিক আছে। নিচে কোনটি ওয়েব সার্চ ইঞ্জিন সেটা জিজ্ঞেস করা হচ্ছে। তবে এক কথায় কম্পিউটার সংক্রান্ত প্রশ্ন তো এখানেও রয়েছে আরো, যার সংখ্যা হচ্ছে 111টা। অনলাইন মেরিট টেস্টের অর্থ কি সেটা জিজ্ঞেস করা হচ্ছে। কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সম্পর্কিত অ্যাপ্লিকেশনস বা ফুল ফর্মস। তারপর এখান থেকে গণিত বা ম্যাথমেটিক্স শুরু হলো। মনে রাখার কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক বিষয় সেটাও এক জায়গাতে রয়েছে, সূত্র আকারে বলতে পারো। নিচে সারণী দুটি মুখস্থ রাখা প্রয়োজন। বিভিন্ন রেঞ্জে মৌলিক সংখ্যা সংক্রান্ত টিপস, অঙ্কে ব্যবহৃত কিছু চিহ্ন ও তার অর্থ। এইগুলো ছিল কমন সমস্ত চ্যাপ্টারের ক্ষেত্রে, যেগুলো কাজে আসতে পারে। এবার বিভিন্ন অধ্যায় ধরে, যেমন ভগ্নাংশ প্রথমে রয়েছে, যতগুলো অঙ্ক আছে পুরোপুরি সমাধান করা আছে, মানে উত্তরমালা একটা দেওয়া রয়েছে আনসার, তারপর সমাধান রয়েছে।
তারপর লসাগু গসাগু বেশ কিছু অঙ্ক রয়েছে, উত্তরমালা দেওয়া রয়েছে, সমাধান করে দেওয়া রয়েছে। এইভাবে সরল, তারপর সমাধান তার রয়েছে, অনুপাত, সমানুপাত, মিশ্রণ, গড়, ঠিক আছে, সরল সুদ, উদাহরণ সব করে দেওয়া রয়েছে, উত্তরমালা রয়েছে। চক্রবৃদ্ধি সুদ, উত্তরমালা, সমাধান করে দেওয়া রয়েছে। শতকরা, উত্তরমালা, সমাধান করে দেওয়া রয়েছে। সময়, কার্য, ঠিক আছে, লাভ ও ক্ষতি, সময়, দূরত্ব এবং গতিবেগ, নল ও চৌবাচ্চা, ক্লক, ঘড়ি। তারপর এখানে রিজনিং এর একটা অংশ আছে, মানসিক দক্ষতা, বোধ পরীক্ষণ, সংখ্যা সারি, সিরিজ, নাম্বার সিরিজ, ঠিক আছে, দেখতে পাচ্ছ। কোডিং, ডিকোডিং, তারপর রিলেশনশিপ, সম্পর্ক, যেটা ব্লাড রিলেশন বলা যেতে পারে, এই যে রক্ত সম্পর্ক এখান থেকে শুরু হলো। দিক নির্ণয়, লুপ্ত সংখ্যা নির্ণয়, চিত্র গণনা। উত্তরমালাগুলো কিন্তু দেওয়া থাকছে, যেগুলো সঠিক উত্তর, ঠিক আছে। তারপর এখানে ইংলিশ রয়েছে, সিনোনিম, এমসিকিউ আকারে রয়েছে, নিচে উত্তরমালা দেওয়া রয়েছে। অ্যান্টোনিম, নিচে কিন্তু উত্তরমালা। অনওয়ার্ড সাবস্টিটিউশন, এখানে থিওরি পোর্শন কিছু নেই, শুধু এমসিকিউ আকারে দেওয়া থাকছে। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এরর ডিটেকশন, তার সলিউশন করা আছে। অর্ডারিং অফ সেন্টেন্সেস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, মিসস্পেলড ওয়ার্ড, ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, স্পেলিং, ঠিক আছে। তারপর সাম্প্রতিক ঘটনাবলী, অক্টোবর 2025-এর প্রশ্নোত্তর আকারে রয়েছে, প্রশ্নটা রয়েছে, নিচে উত্তর দেওয়া রয়েছে। 25-এর অক্টোবর, সেপ্টেম্বর, অগস্ট, জুলাই, জুন, মে অবধি রয়েছে। তো তোমাদেরকে আমি পুরো বইটা দেখালাম, তোমরা দেখছিলে পারফেক্ট পাবলিকেশন থেকে প্রকাশিত তাদের গ্রাম পঞ্চায়েতে 2026-27-এর যে বইটি। তোমাদের সকলের সাথে আবার আমার দেখা হচ্ছে এইভাবে অন্য ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।